যদি আমরা না জানি, এই ভাষায় যদি সাবলীল সুন্দরভাবে কথা বলতে না পারি, ইংলিশটা কিভাবে আমরা শিক্ষা দিব? এটা আমাদের আন্তর্জাতিক ভাষা, ওটা হ্যাঁ বিভিন্ন কাজে বিভিন্ন দেশ ভ্রমণে লাগে, কিন্তু এটা তো আমাদের সেকেন্ড ভাষা। প্রথম ভাষা যেটা বাংলা ভাষা, আমরা এটার প্রতি বাচ্চাদেরকে প্রাধান্য দিই যাতে এটাই ভালোভাবে সাবলীলভাবে শিখতে পারে, বলতে পারে। না, আমার বাচ্চারা হিন্দি একদমই পারে না, বাংলাটা আর ইংলিশটাই মোটামুটি পারে। বাংলাটা ভালো পারে, ইংলিশটা মোটামুটি পারে। আর এটার কারণ হচ্ছে টিভি, ইউটিউব চ্যানেলগুলো যে আছে, এখানে তো আসলে হিন্দি কার্টুনগুলোই বেশি চলে, আমাদের বাংলাদেশি কার্টুন খুব কম চলে। তো আমাদের উচিত যে বাচ্চারা যেহেতু কার্টুন পছন্দ করে, বাংলা ভাষা নিয়ে যাতে কার্টুন তৈরি করা হয়, বাচ্চারা যাতে বাংলা ভাষাটার পাশাপাশি এই হিন্দি চ্যানেলগুলো কম দেখে, এটার প্রতি আগ্রহ হয় আর কি। ভাষাটা তো লালনের বিষয়, আসলে ওই উপলব্ধি থেকে সবসময় আসি, এখন এসেছি। তবে আসার আগে অনেক রকমের আশঙ্কা ছিল, বাসা থেকে বলেছে, তারপর হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল আরও সবাই বলেছে যে গেলে প্রবলেম হতে পারে, অনেক কিছু, কিন্তু আমার কাছে মনে হয়নি যে অ্যাটলিস্ট এই জায়গাটাতে এসে কেউ কোনো প্রবলেম করবে। 21শে ফেব্রুয়ারিটা একটা উৎসবের মতো। তো 21শে ফেব্রুয়ারি এখন হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা, যেটা নাকি আমরা বাঙালি হিসেবে গর্বিত যে বাংলা ভাষাটা এখন আন্তর্জাতিক মাতৃভাষার সম্মানটা পেয়েছে। তো আমি প্রতি বছরই 21শে ফেব্রুয়ারিতে চেষ্টা করি শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলের তোড়া দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে। আসলে বাংলা ও কিন্তু ইংলিশ ভার্সনে পড়ে, বিএফ শাহিনে, কিন্তু ওকে আমরা বাংলা ভাষা আমরা শিখেছি এবং বাংলা ভাষার জন্য এই কবিতাটা শেখানো মূল উদ্দেশ্য হইল এটাই। কারণ আমাদের 21শে ফেব্রুয়ারি এটা তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, মনে রাখার মতো একটা জিনিস, এটা তো ভুলে গেলে হবে না আমাদের। এই ভাষা আন্দোলনের জন্যই কিন্তু বাংলা ভাষাটাকে জানে এত মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যে নর্মালি কিন্তু এই ভাষাটাকে তেমন একটা চেনা জানা নেই। তো পশ্চিমা দেশের মধ্যে বা হচ্ছে অন্য বিদেশের মধ্যে আমি যদি বলি, বই পুস্তকে আমাদের এই উচ্চ শিক্ষার জন্য বা নিজেদেরকে হচ্ছে গিয়ে মানে স্মার্ট মানে প্রকাশ করার জন্য মূলত হচ্ছে গিয়ে অন্য দেশের ভাষাটা আর কি প্রয়োগ করা হয়। কিন্তু এটাকে আমি খুবই খারাপ চোখে দেখবো না, কারণ ওইটার ইংরেজি ভাষার সাথে সাথে কিন্তু আমাদের বাংলা ভাষাটাও আছে। তো আমাদের যেহেতু উচ্চশিক্ষা গ্রহণ করতে হয় বা হচ্ছে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের মানে এখনকার দেশ বলতে গেলে আর কি স্মার্টনেস প্রকাশের জন্য, তো অন্য দেশের ভাষা তো শিখতেই হবে। অন্য দেশেও থাকবে, আমাদেরটাও থাকবে, এমন না যে আমাদেরটা একদম হারিয়ে যাবে। আমাদের এটা হচ্ছে আমাদের প্রাণের ভাষা, এটাকে আমরা একদমই হারাতে পারবো। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।